السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء. صدقت يا ربنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আলোচনা করার তৌফিক দান করলেন। এজন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সনে দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সে বিষয়টি হলো বিবাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তবে বিবাহ করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে অথবা যাকে তোমাদের পছন্দ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ মতে মেয়েকে বিবাহ করতে বললেন। এজন্য বিবাহ করতে হলে মেয়েকে দেখে শুনে বুঝে বিবাহ করা দরকার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বিবাহ করবে মেয়েদের চারটি জিনিস দেখে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের চারটি জিনিস দেখতে বললেন। এজন্য আমাদের চারটি জিনিস সকলেরই দেখা দরকার, কারণ যেখানে আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন। তো এক নম্বর যে বিষয়টি সেটি হলো যে মেয়ের মাল দেখব, অর্থাৎ ধন সম্পদ। মেয়ের বাবার অথবা মেয়ের মাল, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থকড়ি, ব্যাংক ব্যালেন্স আছে কিনা। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা লক্ষ্য করব, খেয়াল করব অথবা দেখব, সে বিষয়টি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সৌন্দর্য দেখো, মেয়েটা সৌন্দর্য কিনা। তিন নম্বরে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বললেন, তিন নম্বর যে বিষয়টি সেটি হলো বংশ। তার বংশ কেমন, বংশ ভালো না খারাপ, এটা দেখতে বললেন। তো আমরা এই বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ। তো 4 নম্বরে যে বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বললেন সেটা হলো দিনদারিত্ব, অর্থাৎ ধার্মিক। মেয়েটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কিনা। তবে যে মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে সে কখনোই ইসলাম বিদ্বেষী কোনো কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। তো এখানে মেইন বিষয় হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে মেয়েকে বিবাহ করবে এই মেয়ের যদি প্রথম 3টি বিষয় নাও থাকে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো ভালো করে খেয়াল করতে বললেন সে বিষয়টা হলো মেয়ের যদি ধন সম্পদ অর্থাৎ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স না থাকে। দ্বিতীয়ত মেয়েটি যদি সুন্দর না হয়। 3 নম্বর মেয়েটির যদি বংশ ভালো না হয়। তাহলে শুধুমাত্র যদি মেয়েটির তাকওয়া থাকে, অর্থাৎ আল্লাহকে ভয় করে, অথবা মেয়েটি যদি ধার্মিক হয়, তাহলে তোমরা বিবাহের মধ্যে মত দিয়ে দাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতেই তোমাদের উপর রহমত বরকত নাজিল করবেন। তো এই জন্য আমরা এই বিষয়গুলি খেয়াল করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো খেয়াল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mm-hmm.